জটিল ইংরেজি শব্দ মনে রাখার সহজ টেকনিক নিয়ে চলে এলাম ১৯তম পর্বে। সবাইকে স্বাগত, দেখতে থাকুন। আজকের মূল শব্দ জিও, যার অর্থ আর্থ বা পৃথিবী বা ভূমি; বায়োস, যার অর্থ লাইফ বা জীবন; বোটান, যার অর্থ প্ল্যান্ট বা গাছ; জোয়ান, যার অর্থ অ্যানিমল বা প্রাণী। জিওলজি শব্দটি খেয়াল করুন। এইখানে জিও অর্থ আর্থ বা পৃথিবী এবং লগোস মানে সায়েন্স অর স্টাডি, অর্থাৎ সায়েন্স অফ আর্থ, পৃথিবীর গঠন, এর উপাদান ও ইতিহাসের বিজ্ঞান। এক কথায় যাকে বলা হয় ভূতত্ত্ব। যিনি পৃথিবীর গঠন ও ইতিহাস নিয়ে গবেষণা করেন সেই ব্যক্তি হচ্ছেন জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদ। অ্যাডজেক্টিভ জিওলজিক্যাল। জিওমেট্রি, জিও প্লাস মেট্রন। জিও অর্থ আর্থ বা ভূমি, মেট্রন অর্থ মেজারমেন্ট বা পরিমাপ, অর্থাৎ মেজারমেন্ট অব দ্য আর্থ বা ভূমির পরিমাপ। প্রাচীনকালে ভূমির পরিমাপের জন্যই জিওমেট্রির ব্যবহার শুরু হয়েছিল। বাংলায় বলা হয় জ্যামিতি। এখানেও জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি হলো গণিতের একটি শাখা যেখানে বিন্দু, সরলরেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, আয়ত, ঘনবস্তু ইত্যাদির আকার আকৃতি ও তাদের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। যে গণিতবিদ জ্যামিতিতে বিশেষজ্ঞ তাকে বলা হয় জিওমেট্রিশন। অ্যাডজেক্টিভ জিওমেট্রিক। জিওগ্রাফি, জিও প্লাস গ্রাফেন। জিও অর্থ আর্থ, গ্রাফেন অর্থ টু রাইট বা লেখা বা ম্যাপিং, অর্থাৎ ম্যাপিং দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী নিয়ে লেখা বা বর্ণনা। জিওগ্রাফি বা ভূগোল হলো পৃথিবীর ভূমি, নদ নদী, সাগর মহাসাগর, পাহাড়, আবহাওয়া, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী, মানুষ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়নের শাস্ত্র। যিনি ভূগোল নিয়ে গবেষণা করেন, লেখেন বা পড়ান তাকে বলা হয় জিওগ্রাফার বা ভূগোলবিদ। অ্যাডজেক্টিভ জিওগ্রাফিক। বায়োলজি, বায়োস প্লাস লোগোস। বায়োস অর্থ লাইফ বা জীবন, লোগোস মানে সায়েন্স বা স্টাডি বা বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ লাইফ, জীবনের বিজ্ঞান বা জীববিজ্ঞান। জীববিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব, তাদের গঠন, কার্যপ্রণালী, বৃদ্ধি, উৎপত্তি, বিবর্তন বা পরিবেশের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। বায়োলজিস্ট বা জীববিজ্ঞানী হচ্ছেন সেই ব্যক্তি যিনি জীবন ও জীবের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেন বা অধ্যয়ন করেন। অ্যাডজেক্টিভ বায়োলজিক্যাল। বায়োগ্রাফি, বায়োস প্লাস গ্রাফেন। বায়োস মানে লাইফ বা জীবন, গ্রাফেন মানে টু রাইট বা লেখা, অর্থাৎ রাইটিং অ্যাবাউট সামওয়ানস লাইফ। বায়োগ্রাফি বা জীবনী হলো কোনো ব্যক্তির জীবনের কাহিনী যেখানে তার জন্ম, শিক্ষা, কাজ, অবদান, ব্যক্তিত্ব ও জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুলে ধরা হয়। যিনি বায়োগ্রাফি লেখেন তিনি বায়োগ্রাফার। অ্যাডজেক্টিভ বায়োগ্রাফিক্যাল। যখন কেউ নিজের জীবনের কাহিনী নিজেই লেখেন তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, আর সেই ব্যক্তিকে বলা হয় অটোবায়োগ্রাফার। অ্যাডজেক্টিভ অটোবায়োগ্রাফিক্যাল। বায়োপসি, বায়োস প্লাস অপসিস বা অপটিকস। বায়োস মানে লাইফ বা জীবন, অপসিস বা অপটিকস অর্থ ভিউ বা ভিশন বা দেখা বা পর্যবেক্ষণ। একটি চিকিৎসা পদ্ধতি, সাধারণত টিউমার বা ক্যান্সার আছে কিনা তা বোঝার জন্য মাইক্রোস্কোপ দিয়ে জীবন্ত কোষ দেখা বা পর্যবেক্ষণ করা হয়। বায়োপসি এর বিপরীতার্থক শব্দ অটোপসি। অটো প্লাস অপসিস বা অপটিকস। অটো অর্থ সেলফ এবং অপসিস বা অপটিকস অর্থ ভিউ বা ভিশন। অটোপসি বা ময়নাতদন্ত হলো মৃতদেহ পরীক্ষা করার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে মৃত্যুর কারণ, সময় নির্ধারণ করা হয়। এছাড়া মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে নাকি সেটা দুর্ঘটনা, আত্মহত্যা বা খুন সেটাও নির্ধারণ করা হয় এর মাধ্যমে। বটানিস্ট শব্দে বোটান মানে প্ল্যান্ট বা উদ্ভিদ এবং আইএসটি দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। বটানিস্ট হচ্ছেন সেই ব্যক্তি যিনি উদ্ভিদ নিয়ে গবেষণা বা অধ্যয়ন করেন। বাংলায় বলা হয় উদ্ভিদ বিজ্ঞানী। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের গঠন, বৃদ্ধি, প্রজনন, শ্রেণীবিন্যাস, জীবনচক্র, রোগবালাই এবং পরিবেশের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বটানি বা উদ্ভিদ বিজ্ঞান। অ্যাডজেক্টিভ বটানিক্যাল। জুওলজি, জোয়ন প্লাস লোগোস। জোয়ন মানে অ্যানিমল বা প্রাণী, লোগোস মানে সায়েন্স। অ্যানিমাল সায়েন্স বা প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান হলো জীববিজ্ঞানের একটি শাখা যা প্রাণীর গঠন, বৃদ্ধি, প্রজনন, আচরণ, শ্রেণীবিন্যাস এবং পরিবেশের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করে। যিনি প্রাণী নিয়ে গবেষণা বা অধ্যয়ন করেন তিনি হচ্ছেন প্রাণীবিজ্ঞানী, জুওলজিস্ট। অ্যাডজেক্টিভ জুওলজিক্যাল। জু হলো জুওলজিক্যাল গার্ডেন্স এর সংক্ষিপ্ত রূপ, অর্থ চিড়িয়াখানা। জোয়ন থেকে আসা আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে জোডিয়াক। জোডিয়াক বা রাশিচক্র হলো আকাশে সূর্য, চাঁদ ও গ্রহের অবস্থানের ভিত্তিতে
12টি ভাগে বিভক্ত জ্যোতির্বৈজ্ঞানিক চক্র, যা রাশি বা জ্যোতিষশাস্ত্রের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এই 12টি ভাগের অনেকগুলোকেই প্রাণীর নামে নামকরণ করা হয়েছে, যেমন মেষ, বৃষ, সিংহ। অ্যাডজেক্টিভ জোডিয়াকল। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।